সত্যি আল্লাহর রহমতের কথা বলে শেষ করা যাবে না। অনেক ত্যাগ আর অপেক্ষার পরে আল্লাহ দুনিয়ার উপরে ঘর করার তৌফিক দান করেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। মাটির চুলায় আজকে ব্রয়লার মুরগি রান্না করব। নিজেই লালন পালন করেছি, সেই মুরগি রান্না করব। দেখতেই পারছেন মাটির চুলায় আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, যে কয়টি আর কি মাংস বুঝে দিবেন। আমি 3-4 টুকরো দারচিনি, 2-3 পিস এলাচ, আর দিয়ে দিয়েছি তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি 2টা, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দেখতেই পেলেন। সেই সাথে জিরা বেটে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হলুদ 1 চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ। একটু ঝাল ঝাল করে ভুনা করব যেন খেতে ভালো লাগে। আর এই মুরগি 3 থেকে 3.5 কেজি ওজন হয়ে গেছিল। এই মুরগিগুলো চুলায় রান্না করছি, খেতে খুবই মজার হবে। এইভাবে একদিন চুলায় রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট এই মুরগিগুলো। একটু ওজন করে খেয়ে দেখবেন। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো না পড়ে। দেখতেই পারছেন চুলার খুব জোরে জাল জ্বলছে, এই জন্য পুড়ে যেতে পারে। পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আসলে আমার রান্নাটা হয়ে গেছে। টমেটো আর বড় মাছ রান্না করেছি, সবজি রান্না করেছি, আমার গাছের শাক পাতা ভাজি করেছি। আর এখন আমার ভাইয়া ফোন করলো, আমি 2টার পরে আসব। 2টার পরে আমাদের বাসায় একটা কাজ আছে, সেই কাজের জন্য আসবে। তা এখন শুধু সবজি রান্না করেছি, ভাবলাম মুরগি আছে, মুরগি ভিজায়ে রান্নাটা করে নিই। আর ডাল রান্না করেছি। এখানে 2টি ছোট মাঝারি সাইজের আলু দিয়েছি, আর মুরগিটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবো ততই এই মাংসটা খেতে ভালো লাগবে। আর এই মুরগির মাংস 3 কেজি 3.5 কেজি ওজন হয়ে গেছিল। এই জন্য এই ব্রয়লার মুরগি খেতে খুবই সুস্বাদু। অনেকক্ষণ ধরে কষিয়ে এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢাকনা দিয়ে ঢেকে এবার কিছুটা সময় রান্না টান্না করে এবার আবারও নাড়াচাড়া করে এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব, তারপরে ঢেলে নিব। এই রেসিপিটা আপনাদের সাথে ঝটপট শেয়ার করে নিলাম, আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর এই তো আমি এখন হচ্ছে গিয়ে কারি কুকারের পাত্রে ঢেলে নিব, আর চুলায় ডাল বসিয়ে দিয়েছি। ভাই যেহেতু আসবে, আমার একটাই ভাই আসবে, ফোন করেছে, তাই ভাবলাম গোশ, ডাল আর সবজি বড় মাছের রান্না করেছি, আর গাছের সবজি ভাজি করেছি। এইগুলোই দুপুরের খাবার। এগুলো রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চাওয়ার মতো চাইলে আল্লাহ নিশ্চয় দেয়। আমি সামান্য কিছু চেয়েছিলাম আল্লাহর কাছে যে ছোট্ট একটি বাড়ি করতে পারি, যেন আল্লাহ আমার 4 গুণ বেশি বড় একটি বাড়ি করার তৌফিক দান করেছে। আমরা এইমাত্রই মাগরিবের নামাজ পড়ে রওনা দিলাম। এখন যাচ্ছি টাইলস কিনতে। গতকাল টাইলস মিস্ত্রি আসবে, এই জন্য আজকে যাচ্ছি আমরা টাইলসের ঘরে। কি টাইলস পছন্দ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যে ফ্ল্যাটটা এখন করব, এই ফ্ল্যাটটা সর্বপ্রথম করার কথা ছিল, কিভাবে করতে পারিনি, কিসের জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাব। সব কিছু ছেড়ে আস্তে আস্তে কথা বলতে বলতে টাইলসের ঘরে চলে আসলাম। যে ফ্ল্যাটটা এখন করব, কিচেন, 3টে ওয়াশরুম, সবটাই আমার করা, কিন্তু ফ্লোর টাইলসটা আমি করতে পারছিলাম না। ওই ফ্ল্যাটেই আমরা জানলা দরজা সব কিছু লাগানো আছে। ওই ফ্ল্যাটে উঠে আমরা উপরে দোতলা 3 রুমের বেড, একটি গেস্ট রুম, 3 রুমের সাথে 3টি বারান্দা, 3টে বাথরুম, গেস্ট রুমের সাথে বারান্দা, গেস্ট রুমের সাথে ওয়াশরুম সব করেছি। এই জন্য আমার করতে করতে একদম হাত খালি হয়ে গেছিলো। এই জন্য ভাবলাম এটা আস্তে ধীরে
শুধু ফ্লোর টাইলস আর ওয়ালে রং করলে হয়ে যাবে, পরে আস্তে আস্তে করব। যাই হোক, আস্তে আস্তে করতে করতে 6 মাস অপেক্ষার পরে এই ফ্ল্যাটটা আমরা এখন রেডি করব। টাইলস লাগানোর পরে কেমন লাগছে অবশ্যই আপনাদের দেখাবো। আর আমার বাসায় এখন ভরপুর মিস্ত্রি চলছে। যাই হোক, সব মিস্ত্রি বিদায় করে এই টাইলস নিতে চলে আসলাম। এই টাইলসটা কেমন লাগছে ডাইনিংয়ের ওয়ালে দিব, আশা করি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে টাইলসটা। বাসায় যে কাজটাই করি আমরা দুইজন আলোচনা করে দুইজনের পছন্দ এক করে আমরা করে থাকি। আর এই যে ওয়ান পিস, এইটা ফ্লোর টাইলস আমার পছন্দ, ডাইনিংয়ের টাইলসের সাথে ম্যাচিং করে কিনেছি। কেমন লাগছে এটাও জানাতে পারেন। আর টাইলস কিনে আমরা মেয়েরা শহরে আসলে একটা না একটা কিছু কেনার জন্য বায়না করি, তাই চলে যাচ্ছি সামনে কিছুটা যেয়ে আমরা ওখান থেকে কিছু কিনবো। আল্লাহর রহমতে এই ফ্ল্যাটের কাজও শুরু করতে যাচ্ছি, তাই আজকে আমাদের খুবই ভালো লাগছে। ভালো লাগার স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই তো টুকিটাকি জিনিস কিনবো, এখান থেকে কিছু কিনবো, নেল কাটা আর কিমি কিনবো হাবিজুবি। তারপরে এখানে প্যারাশুট একটি, নারকেল তেলের বোতল, পেস্ট, এইগুলো মানে বেশি কিছু না, সামান্য কিছু কিনে বাসায় চলে যাব। বাসায় আমাদের টাইলস অর্ডার দিয়ে আসলাম, টাইলস চলে যাবে। এই যে আমার গ্যারেজ রুমটা একদমই এলোমেলো, টাইলস চলে এসেছে। আর সামনে দেখতেই পেলেন বড় গেট, এই পাশে মোটরসাইকেল, আর ভিতরে অনেক মানে হাবিজাবি রেখে দিয়েছে, কবে পরিষ্কার করব জানি না। আর এই তো আমার টাইলস লাগানো শুরু। পরের দিন সকালে মিস্ত্রি এসে বেশ খানিক টাইলস লাগিয়ে ফেলেছে। আর কোন রুমে আমি ব্রয়লার মুরগি পুষতাম এখন আপনাদের দেখাবো। আর এই টাইলসটা লাগানোর পরে কত সুন্দর লাগছে, আপনারা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে আমরা সামনাসামনি দেখছি, খুবই ভালো লাগছে। দেখতেই পেলেন জানলা গ্রিল সব লাগানো রয়েছে। আর এই রুমে আমি ব্রয়লার মুরগি পুষতাম, গত মাসেও 46 দিন ব্রয়লার মুরগি আমি এই রুমে পুষেছি। যাই হোক, এই যে আমার রুমগুলো টাইলস লাগানো হচ্ছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এই যে আমার পশ্চিম পাশে এই 2 রুমের ইউনিটটা সাইডে ভাড়া দিয়েছি। আর এই যে রুম এখন টাইলস লাগাচ্ছে, এটা 3 রুমের ফ্ল্যাট। আর পিছন পাশটা আমার প্লাস্টার করা ছিল না, এই পাশটা প্লাস্টার করছে। এই ভাইরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বাসার কাজ করেছে। আর যে মিস্ত্রিরা টাইলস লাগাচ্ছে ওই মিস্ত্রিও আমার সব ঘরের টাইলস লাগিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মোটরের লাইনটা দেওয়া আছে। পাশাপাশি 2টা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা এক মামা হয়, মামা বলে ডাকি, ছাদ দিয়ে রেখে দিয়েছে, পরে করবে। আজ এই পর্যন্ত। পুরো ফ্ল্যাটের টাইলস রং করা হলে আপনাদের সাথে আবারও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।